হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্কর্ডেমি বাংলা ইউটিউব চ্যানেল। দুর্গাপূজা এসে গেছে এবং প্রত্যেকেই তোমরা খুব উৎসাহিত আশা করছি। তো এর সাথে কিন্তু পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে এবং স্কর্ডেমি বাংলা ইউটিউব চ্যানেলে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একদিনও মিস করলে চলবে না। তো আজকে আমরা যে 17 আর 18 অক্টোবরের যে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আছে সেগুলো একটু দেখে নেব। তো প্রথমে আসছে আমাদের 18 অক্টোবর, আজকে এপিলেপসি ফাউন্ডেশন রেকগনাইজেশন ডে, রেকগনাইজ কি করেছে, SUDEP অ্যাকশন ডে করেছে। এটা কি জিনিস? এপিলেপসি হচ্ছে মৃগী রোগ এবং প্রত্যেক বছর এই মৃগী রোগের থেকে অ্যাওয়ারনেসের অভাবে বহু মানুষ মারা যায়। এই রোগটি কিন্তু কিউরেবল নয় এবং এটি জেনেটিক। তো সবার মধ্যে যদি এর মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা যায় যে কারোর যদি মৃগী হয়ে থাকে তাহলে তাকে কিভাবে ট্রিট করা দরকার, কিভাবে সময়ের মতো ব্যবস্থা নেওয়া দরকার, তাহলে হয়তো এর থেকে প্রচুর লোকের যে ডেথ বছরের পর বছর হয়ে আসছে সেটা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এবং সেই অ্যাওয়ারনেসের জন্যই আজকে 18 অক্টোবর কিন্তু এই SUDEP অ্যাকশন ডে হিসেবে সেলিব্রেট করা হয়। ঠিক আছে, নেক্সট 17 অক্টোবর অর্থাৎ গতকাল ছিল হচ্ছে প্রভার্টি ইরাডিকেশন ডে, বিশ্ব প্রভার্টি বিশ্ব গরিবী দূর করার দিন, ওয়ার্ল্ড প্রভার্টি ইরাডিকেশন ডে। আচ্ছা, প্রভার্টি ইরাডিকেশনের আগে তোমার এখানে একটা থিম বলছে, যেটা তোমাদের ওদের এক্স হ্যান্ডেলে অর্থাৎ পূর্ববর্তী টুইটার হ্যান্ডেলে এরা পোস্ট করেছিল যে প্রভার্টি is not just a lack of income, it is the education, food, health, shelter and political inclusion. এই কারণগুলোই কিন্তু প্রভার্টির মেন কারণ। এইটা এক ধরনের এইটাকে মাথায় রেখে ওয়ার্ল্ড প্রভার্টি এরাডিকেশন ডে কে সেলিব্রেট করা হয়ে থাকে। ওকে, এবছরের যে থিম সেটা ছিল হচ্ছে ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড সোশ্যাল প্রোটেকশন, অর্থাৎ প্রত্যেককে যেন সঠিক কাজ এবং সোশ্যালি সামাজিকভাবে প্রোটেকশন দেওয়া হয়। পুটিং ডিগনিটি ইন প্র্যাকটিস ফর অল, প্রত্যেকে যেন ডিগনিটিকে মেনে চলে। ঠিক আছে, এখন এই ডিগনিটিকে মেনে চলার জন্য যে প্রভার্টি এরিডিকেশন ডে, তার পরেই চলে এলো গ্লোবাল ডিগনিটি অ্যান্ড গ্লোবাল এথিক্স ডে। এথিক্স, মানুষ সমাজবদ্ধ জীব এবং এই সমাজে থাকতে গেলে তাদেরকে কিছু রুলস রেগুলেশনস মেনে চলতে হয়, এথিক্স মেনে চলতে হয়, যে আমি এটা করব, এটা করব না, এটা সঠিক, এটা ভুল। সেই এথিক্স সম্পর্কে ইউথদের মধ্যে যাতে জাগরণ বেড়ে তোলে, সেই জন্য কিন্তু এই গ্লোবাল এরাডিকেশন ডিগনিটি ডে অথবা গ্লোবাল এথিক্স ডে পালন করা হয়। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, এই ডেটা কিন্তু ফিক্সড না, এটা মেনলি থার্ড ওয়েডনেসডে অফ অক্টোবরে নেওয়া হয়ে থাকে। অক্টোবরের যে থার্ড ওয়েডনেসডে সেটা যে তারিখ পড়বে সেই হিসেবে নেওয়া হয়ে থাকবে। তো গ্লোবাল ডিগনিটি ডে অ্যান্ড এথিক্স ডে, এখানে মেনলি স্টুডেন্টের মধ্যে সেলফ ওয়ার্থ অর্থাৎ নিজের ভ্যালু বোঝা, তারপরে হচ্ছে কাইন্ডনেস, আন্ডারস্ট্যান্ডিং, টলারেন্স, সহ্য ক্ষমতা এবং কম্প্যাশন নিয়ে সবকিছুকে ভেবে চিন্তে কাজ করা, এইগুলোকে যেন তাদের মধ্যে জাগরিত করে ওঠা, অর্থাৎ তারা যেন এইসব বিষয়ে সজাগ থাকে, সেই জাগরণ করে তোলার জন্য বা জাগরুক করে তোলার জন্য এই ডেটাকে কিন্তু পালন করা হয়। নেক্সট আমরা চলে আসছি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশনসে। MSDE এবং NSDC অর্থাৎ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন অ্যান্ড মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, এরা দুজনে মিলে কোকোকোলার সাথে একটা জয়েন্ট প্রোগ্রাম করেছে যাতে সুপার পাওয়ার রিটেলার প্রোগ্রাম শুরু করা যায়। স্কিল ইন্ডিয়ার মধ্যে দিয়ে এটা হয়েছে। তো এই সুপার পাওয়ার রিটেলার প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা কি পেতে চলেছি, বলছে যে কোকোকোলা এবং এরা মিলে ইন্ডিয়ার যে স্টার্টআপ রয়েছে সেই স্টার্টআপগুলোকে গ্রো করার জন্যে বা স্কিলগুলোকে ডেভেলপ করার জন্যে এই প্রোগ্রামটা স্টার্ট করেছে। তাহলে এটা কারা করছে? NSDC বা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন। আর কে করছে? আর হচ্ছে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, MSDE। নেক্সট, এস জয়শঙ্কর অর্থাৎ আমাদের যে রাষ্ট্র মিনিস্ট্রি অফ ফরেন ডিপার্টমেন্ট যিনি দেখেন, সেই এস জয়শঙ্কর আনভেলস রবীন্দ্রনাথ টেগরের একটা আবক্ষ মূর্তি, অর্থাৎ চেস্ট অব্দি যে মূর্তিটা, সেটা কোথায় করেছেন? ভিয়েতনামে উন্মোচন করেছেন।
রবীন্দ্রনাথ টেগর 3 দিনের জন্য তার মানে জীবদ্দশায় 3 দিনের জন্য ভিয়েতনাম সফর করেছিলেন এবং তার ফলে সেইখানে ভিয়েতনামে তার যে ওই 3 দিনের সফরে একটা বিরাট কিন্তু প্রভাব পড়েছিল। এমনিতেই ভারতের সাথে ভিয়েতনামের সম্পর্ক আজকে থেকে নয়, প্রায় 2000 বছর আগে থেকে, বুদ্ধিস্ট সময় থেকে চলছে। এবং এস জয়শঙ্কর বলছেন যে তিনি যখন গেছেন ওখানে, উনি দেখছেন যে ওখানে ভিয়েতনামের রবীন্দ্রনাথ তাদের পাঠ্যপুস্তকে রয়েছে, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি সেখানে ভিয়েতনামের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেখানে অনুবাদিত হয়েছে। তো অর্থাৎ রবীন্দ্রনাথ তিনি বলছেন যে আমি এইটুকু বুঝতে পেরেছি যে 3 দিনে রবীন্দ্রনাথ কিন্তু তাদের ভিয়েতনামীদের ওপরে একটা বিরাট এফেক্ট ফেলেছিলেন এবং তার ফলেই আর কি রবীন্দ্রনাথের একটি মূর্তি আবক্ষ অর্থাৎ বুক অব দি মূর্তি উন্মোচন করলেন কে না এস জয়শঙ্কর। কোথায় করলেন? ভিয়েতনামে করলেন। আচ্ছা, তারপরে চলে আসি ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ। ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপে ছেলেদের দিকে জিতেছে রৌনক সাধওয়ানি, ভারতীয়, এবং ইনি নাগপুর মহারাষ্ট্রের লোক। ঠিক আছে, তিনি কি করেছেন? চেস কম্পিটিশনে জিতেছেন। কোন চেস কম্পিটিশন? ওয়ার্ল্ড জুনিয়র র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপে। ঠিক আছে, এছাড়াও মেয়েদের সেকশনে কে জিতেছে? গোভার বেদুল্লাভা, ইনি হচ্ছেন আজারবাইজানের সিটিজেন, অবশ্যই ইন্ডিয়ান নন, এবং মেয়েদের সেকশনে উনি আরো বেটার জিতেছেন। উনি বোধহয় 9-11 জিতেছে, যেখানে রৌনক সাধওয়ানি তার থেকে কম ব্যবধানে জিতেছে। বাট স্টিল ছেলেদের মধ্যে রৌনক সাধওয়ানি আর মেয়েদের মধ্যে গোভার বেদুল্লাভা, এরা দুজন জিতেছে। ইনি হচ্ছেন মেয়েদের মধ্যে আজারবাইজানের সিটিজেন এবং নাগপুর মহারাষ্ট্রের সিটিজেন ইন্ডিয়ার হচ্ছে রৌনক সাধওয়ানি। কোথায় জিতেছে? র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ ওয়ার্ল্ড জুনিয়রে, অবশ্যই এটা। চলো নেক্সট যাওয়া যাক। নেক্সট হচ্ছে ইউনিয়ন হেলথ মিনিস্টার অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্টার কে মনসুখ মান্দাভিয়া। তিনি কি করেছেন? নাগাল্যান্ডে প্রথম মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টার অর্থাৎ মেডিকেল কলেজ স্থাপন করলেন বলতে গেল। নাগাল্যান্ডের প্রথম মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টার স্থাপন করলেন কে? ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্টার মানুষ মান্দাভিয়া। নেক্সট চলে আসি তাহলে আমরা প্রজেক্ট নীলগিরি থার। মেনলি নীলগিরি পাহাড়ের যে মানে রিজার্ভ ফরেস্ট বা নীলগিরি পাহাড়ের যেসব পশু পাখিরা রয়েছে তাদের রিজার্ভেশনের জন্য এটা তামিলনাড়ু সরকার লঞ্চ করলো। কি লঞ্চ করলো? প্রজেক্ট নীলগিরি থার। ঠিক আছে, কনসেন্ট্রেটিং এফর্টস টুয়ার্ডস দ্য কনজারভেশন অফ তামিলনাড়ু স্টেট অ্যানিমেল। তামিলনাড়ুর যে অ্যানিমেলস গুলো তাদের কনজারভেশনের জন্য এই প্রজেক্টটা করা হয়েছে। নেক্সট, হকি ইন্ডিয়া অফিসিয়ালি আনভেইলড ইটস টিম। কিসের জন্য? জোহর কাপের জন্য। কোথায় হবে? মালয়েশিয়ায় হবে। কবে হবে? 27 নভেম্বর টু অক্টোবর 27 টু নভেম্বর 4 অবধি এটা হবে। কোথায় হবে? মালয়েশিয়ায় হবে। কি হবে? জোহর কাপ হবে। এবং তার জন্য ইন্ডিয়ান হকি টিম তারা মানে তাদের টিম রিলিজ করেছে যে কে কে যাচ্ছে। ঠিক আছে, এই টিমের যে ক্যাপ্টেন তার নাম হচ্ছে রাজিন্দর সিং, এই টিমের ক্যাপ্টেন হচ্ছে উত্তম সিং এবং ডেপুটি হিসেবে থাকছে হচ্ছে রাজিন্দর সিং। ওকে, টিমের ক্যাপ্টেন কে? ইন্ডিয়ান হকি টিম। কোন টিম? যারা জোহর কাপ খেলতে যাচ্ছে তাদের যে টিমের ক্যাপ্টেন সে হচ্ছে উত্তম সিং আর যে ডেপুটি সে হচ্ছে রাজিন্দর সিং। নেক্সট চলে আসি, চলো রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করে তো 2022-এর অলিম্পিক্সে কিন্তু রাশিয়াকে ব্যান করে দেওয়া হয় অলিম্পিক্স থেকে। এবার অলিম্পিক্সে ব্যান করে দিলেও কিন্তু রাশিয়ান প্লেয়ারদেরকে সেখানে ব্যান করা হয়নি। বলা হয়েছিল যে রাশিয়ান প্লেয়াররা রাশিয়ার পতাকা ছাড়া অ্যাজ ইন্ডিভিজুয়াল কিন্তু পার্ট নিতে পারবে। রাশিয়া কিন্তু তার জায়গা থেকে পিছনে আসেনি এবং ইউক্রেনের সাথে কনফ্লিক্ট এখনো চলছে এবং তাই 2024-এও কিন্তু রাশিয়াকে
অলিম্পিক কমিটি ব্যান করে দিল অলিম্পিক্সে, অর্থাৎ রাশিয়ান কোনো প্লেয়ার রাশিয়ার পতাকার আন্ডারে খেলতে পারবে না, তারা অবশ্যই ইন্ডিভিজুয়ালি খেলতে পারবে, রুলটা একই থাকছে। কিন্তু এবারে ব্যানিং এর কারণটা কিন্তু ইউক্রেনের যুদ্ধ নয়, উল্টে ইউক্রেনের ওপরেই রাশিয়া কি করেছে যে ইউক্রেনের 3-4টে যে অলিম্পিক অর্গানাইজেশন তাদেরকে মার্জ আপ করে দিয়েছে, যেটা অলিম্পিক অর্গানাইজেশনের যে রুল বুক তার বিরোধে গিয়ে। দেখো নিউজটা এরকম ভাবে বলছে যে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এক্সিকিউটিভ বোর্ড ইম্পোজড দ্য সাসপেনশন অফ রাশিয়ান অলিম্পিক কমিটি, কিসের জন্য? ফর এ ব্রিচ ইন অলিম্পিক চার্টার। অলিম্পিক চার্টার বলতে অলিম্পিকের যে রুলস অ্যান্ড রেগুলেশন যে বইতে লেখা চার্টার, কি কারণে? বাই ইনকর্পোরেটিং স্পোর্টস কাউন্সিলস ইন 4 রিজিয়নস অফ ইস্টার্ন ইউক্রেন। ইস্টার্ন ইউক্রেনের 4টে জায়গার যে স্পোর্টস কাউন্সিল তাকে মার্জ আপ ইনকর্পোরেট করার জন্য রাশিয়াকে নেক্সট ইয়ারে ব্যান করে দেওয়া হলো অলিম্পিক্সের থেকে, কিন্তু প্লেয়ার্সরা কিন্তু অলিম্পিক্স খেলতে পারবে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, রাশিয়ার পতাকার আন্ডারে তারা খেলতে পারবে না। নেক্সট, ইন্ডিয়ান আমেরিকান কংগ্রেসম্যান রাজা কৃষ্ণা মূর্তি, ইনি অবশ্যই ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান কংগ্রেসম্যান, অর্থাৎ আমেরিকার কোনো এমপি এমএলএ টাইপ কংগ্রেসম্যান যাকে বলা হয়, ওদের দেশে ওটাকে কংগ্রেসম্যান বলা হয়। রাজা কৃষ্ণমূর্তি হ্যাজ বিন প্রেজেন্টেড উইথ দলীপ সিং সদ অ্যাওয়ার্ড। কি উপলক্ষে দেওয়া হয়েছে? তার এক্সপ্লেমেন্টারি কমিটমেন্ট ইন অ্যাডভান্সিং দ্য ইন্টারেস্ট অফ এশিয়ান আমেরিকান রিলেশনস, ভারত আমেরিকান এশিয়ান কান্ট্রিজ অ্যান্ড আমেরিকান রিলেশনস, তারপরে নেটিভ হাওয়াইয়ান রিলেশন এবং প্যাসিফিক আইসল্যান্ডার রিলেশনস, কমিউনিটিস গুলোর মধ্যেকার যে রিলেশনস, সেই রিলেশনসের উপর তিনি খুব ভালো কাজ করেছেন এবং তার জন্য রাজা কৃষ্ণমূর্তিকে দলীপ সিং সদ অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। উদয়পুর রাজস্থান বিকেম দ্য ইন্ডিয়াস ফার্স্ট ওয়েটল্যান্ড সিটি, ওয়েটল্যান্ড সিটি হবে। হ্যাঁ, উদয়পুর রাজস্থানকে আর একটা নামেও ডাকা হয়, সেটা হলো লেক সিটি, অর্থাৎ এই সিটিতে অনেকগুলো লেক আছে, তো লেক অফ সিটি, সে তাকে ভারতের ওয়েটল্যান্ড সিটি প্রথম ঘোষণা করা হলো। ঠিক আছে, নেক্সট চলে আসি। কেরালাস ফার্স্ট 3D প্রিন্টেড বিল্ডিং টু বি ইনঅগুরেটেড নেমড আমেজ 28। আমেজ 28 বলার কারণ এটা 28 দিনে তৈরি হওয়া একটা বিল্ডিং, যেটা পুরোটাই 3D প্রিন্টেড, অর্থাৎ এই যেরকম দেখছো এইভাবেই বিল্ডিংটাকে একবারে তৈরি করে এনে বসানো। আচ্ছা, নেক্সট চলে আসা যাক। ওয়ার্ল্ড হেলথ সামিট কোথায় হচ্ছে? অক্টোবর 15 to 17, 2023, বার্লিন জার্মানি অ্যান্ড ডিজিটালি, বার্লিন জার্মানিতে হচ্ছে এবং এটা ডিজিটাল এডিশন। এবারের থিম হচ্ছে এ ডিফাইনিং ইয়ার ফর গ্লোবাল হেলথ অ্যাকশন। এবারের থিম কি? একটা ডিফাইনিং ইয়ার ফর গ্লোবাল হেলথ অ্যাকশন, কারণ আমরা করোনাতে দেখেছিলাম গ্লোবালি একটা হেলথ ক্রাইসিস কিন্তু সবার মধ্যে হয়েছিল এবং সেই গ্লোবালি হেলথ ক্রাইসিসকে রিকভার করার জন্যই কিন্তু গ্লোবাল হেলথ অ্যাকশনটা করা হয়েছে। ওয়ার্ল্ড হেলথ সামিট 2023 এটা কোথায় হচ্ছে? বার্লিন জার্মানিতে হচ্ছে এবং এটা কবে থেকে হচ্ছে? 15 to 17 অক্টোবর, অর্থাৎ গতকাল শেষ হয়ে গেছে। নেক্সট আর নেই, তো আজকে এত অবধি থাকছে আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। আবার আগামীকাল চলে আসছে আমরা নতুন কিছু ইনফরমেশনস নিয়ে। ততদিন তোমরা পড়তে থাকো, দেখতে থাকো স্কোরডেমি বাংলা।